সিএনসি মডেলের সিলিং ফ্যানের ম্যানুয়াল কয়েল বাঁধার মেশিনের উপরে থাকছে আজকের ভিডিও। এই ভিডিওতে আপনি দেখবেন এই মেশিনের পুরো সেটআপ, কিভাবে আপনি এই মেশিনটি সেটআপ করবেন শুরু থেকে শেষ পর্যন্ত। কিন্তু আজকে এই মেশিনের সেটআপ থাকবে এবং কয়েল বাঁধাই থাকবে। দেখেন আমরা কিন্তু কয়েল বাঁধাই করেছি, সর্বশেষ থাকবে কয়েল বাঁধাই, কত সুন্দরভাবে কয়েল বাঁধা হয় সেটাও আপনারা দেখতে পাবেন এই মেশিনে। তো পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত সেটআপ সহ কয়েল বাঁধাই করতে পারবেন খুব সহজে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। তো আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও থাকছে আমাদের, সেটা হলো আমাদের এই সিলিং ফ্যানের কয়েল বাঁধার যে সিএনসি মডেলের ম্যানুয়াল মেশিন। তো এই মেশিনটা সেটআপ সম্পর্কে আপনারা অনেকে জানতে চেয়েছেন, তো আজকের ভিডিও থাকবে এই মেশিনটার পুরো সেটআপ। তো আমাদের এই মেশিনটা আলহামদুলিল্লাহ ডেলিভারি যাবে। তো এই মেশিনটা ঢাকার উত্তরায় ডেলিভারি যাবে, আমার এক ভাইয়ের অর্ডারকৃত মেশিন। তো আমরা দেখেন এই মেশিনের শুরু থেকে কিন্তু প্রথম বডি এবং বডির উপরে কিন্তু আমরা রং করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। রং করার পরে এখনই আমরা কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত এই মেশিনটা সেটআপ দেবো ইনশাল্লাহ। তো সেটআপের শুরু থেকে আমাদের কিন্তু সেটআপ দেওয়া থাকে যে মিটারগুলো, এখানে কাউন্টার মিটার এবং এই যে সেন্সার, এগুলো আগে সেটআপ হবে। এই কাউন্টার মিটার এবং সেন্সার সেটআপ হওয়ার পরে আপনার এখানে বাকি যে আইটেমগুলো, যে হুইল, এই যে দেখেন এখানে বাকি যে আইটেমগুলো আছে, এই আইটেমগুলো কিন্তু সব এক এক করে সেটআপ হয়ে এই মেশিনটাকে পরিপূর্ণতা দেওয়া হবে। এবং এই মেশিনটা পরিপূর্ণতা পাওয়ার পরেই কিন্তু আপনার এই মেশিনটার সৌন্দর্য বেড়ে যাবে এবং তখনই আপনি আরামে কাজ করতে পারবেন। শুরু থেকে শেষ পর্যন্ত সেটআপটা যদি আপনারা ভালোভাবে করতে পারেন, কাজও খুব আরামে করতে পারবেন। তো এই জন্য এই ভিডিওটা পুরোটাই দেখার অনুরোধ করছি এবং আমরা এই মেশিনটা এক এক করে সেটআপ করবো এবং আপনাদেরকে দেখাবো। তো এই পর্যায়ে আমরা আপনাদের কিন্তু দেখাচ্ছি যেটা, সেটা হলো আমাদের কাউন্টার মিটার এবং আমাদের যে রিসেট বাটন, রিসেট সুইচ, এটা কিন্তু লাগানো কমপ্লিট। এবং সেন্সার, এই দেখেন সেন্সার লাগানো কমপ্লিট, এই যে কাউন্টার মিটার লাগানো কমপ্লিট এবং রিসেট সুইচ লাগানো কিন্তু আমাদের এ পর্যায়ে কমপ্লিট। কীভাবে লাগাইছে আপনারা দেখেন, এখানে আপনার সেন্সার লাগানোর জন্য ব্যবস্থা পিন দেওয়া আছে এবং অবশ্যই সেন্সারের জন্য এখানে দেখেন ম্যাগনেটার লাগানো আছে ছোটো। তো আপনাদেরকে বলবো যে অনেক সময় আমাদের কুরিয়ারে ধাক্কা লেগে এই যে ম্যাগনেটারটা কিন্তু পড়ে যায়। তা আপনারা কী করবেন, যদি এটা পড়ে যায় তাহলে তো অনেক সময় এই ম্যাগনেটটা আপনাদের পড়ে যায়, তখন আপনারা দেখবেন যে কোথাও বডিতে লেগে আছে, সেখান থেকে নিয়ে আবার এখানে লাগাই দেবেন। যদিও আমরা ভালো করে লাগাই, তারপর অনেক সময় আঘাত লেগে পড়ে যায়। তো এই ম্যাগনেটটা না থাকলে কিন্তু কাউন্ট হবে না, এটা খেয়াল করবেন সব সময়। এবং তারপরে কিন্তু আপনি এটা লাগাই, তারপরে আপনি এটা যদি আপনি ঘুরান হুইলটা, তাহলে কিন্তু আপনার ঠিক মতো কাউন্ট হবে। তো দেখেন আমি কিন্তু হাত দিয়ে ঘুরাচ্ছি, দেখেন এখানে কিন্তু কাউন্ট হচ্ছে, এই যে দেখেন এটা আমি হাত দিয়ে ঘুরাচ্ছি এবং কাউন্ট হচ্ছে। এবং আমি রিসেট চাপলে এটা কিন্তু একদম 0 0 হয়ে যাবে, এই যে দেখেন রিসেট 0 0। তা এবার আমরা কিন্তু বাকি আইটেমগুলো এখানে সেট করব, সেট করে আপনাদেরকে দেখাবো। জি, এ পর্যায়ে আমরা কিন্তু হুইল, এই যে হুইল লাগাচ্ছি, দেখেন আপনারা হুইলটা কিন্তু আমাদের রেডি। এবং হুইলটা লাগানোর জন্য কিন্তু এখানে দুটো নাট বোল্ট দেওয়া আছে। এই নাট বোল্টে আপনি খুব সহজে হুইলটা কিন্তু লাগাবেন এবং এই দুটো দিয়ে কিন্তু আপনি জাম দেবেন। এখানে কিন্তু সব কিছু খুব সহজে দেওয়া আছে, শুধু আপনি দেখলেই বুঝতে পারবেন। তারপরে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে একটু দেখাই দিই। তো এখন আমি কিন্তু হুইলটা লাগাচ্ছি এবং হুইলটা লাগাইয়ে এটা কিন্তু টাইট দেবো। এই যে পিছনের যে ওয়্যারের স্ট্যান্ড, আপনারা জানেন যে ওয়্যারটা কিন্তু এই নিচে থাকবে এবং ওয়্যারটা কিন্তু এখান থেকে, এখানে একটা ওয়াশার দেওয়া থাকবে, এই ওয়াশার দিয়ে কিন্তু ওয়্যারটা এই বুশ পাইপ দিয়ে ভিতরে যেয়ে এখান থেকে যাবে। তো এই স্ট্যান্ডটা আমরা কিন্তু খুলে দেবো কার্টন করার সময়, অবশ্যই কার্টনের সুবিধার্থে এগুলো খুলে দেবো। আপনারা কিন্তু এইভাবে সেট করবেন, এখানে সেট করার ব্যবস্থা দেওয়া আছে, দেখেন একদম পিছন সাইডে হুইলের সোজা এখানে সেটের নাটবোর্ড দেওয়া আছে। আপনি এই যে ওয়াশারের যে এই ওয়্যারের যে ওয়্যার স্ট্যান্ডটা কিন্তু এখানে সেট করবেন। তো আমরা এখন খুব সংক্ষেপে আপনাদেরকে একদম এই যে সাইডগুলো আছে, এই সাইডগুলো কিন্তু সেটআপ করে এক করে দেখাবো। আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা পুরোটাই দেখবেন, তাহলে মেশিনটা কিন্তু ভালোভাবে সেটআপ করতে পারবেন। আর ভালোভাবে যদি সেটআপ করতে পারেন, কাজও আপনি ভোগান্তি ছাড়াই করতে পারবেন। তো এই পর্যায়ে আমি বাকি যে আইটেমগুলো আছে, এই আইটেমগুলো খুব সংক্ষেপে আপনাদেরকে সেটআপ করে দেখাবো। আপনি সর্বপ্রথম মাঝখানে এই যে বড় রডটা আছে, এই রডটা কিন্তু আর্মিচার আটকাতে হয়। এই আর্মিচার আটকানো রডটা কিন্তু আপনি এই সাইডে ঢোকাবেন না, অবশ্যই কিন্তু এই যে ভিতর দিয়ে ঢোকাবেন। এই দেখেন আমি কিন্তু খুব সহজে ঢোকা দিচ্ছি। এই এখন এরপরে আপনি কি করবেন, এখানে এই যে এর নিচে যেটা দেখেন, এই অংশটা সবসময় খেয়াল রাখবেন, এটা কিন্তু নিচে থাকবে, একদম নিচে আপনি আপনার পরিমাণ মতো টাইট দেবেন। এবং এই অংশটা এটা উপরে থাকবে, এই যে এটা উপরে থাকবে, এটা নিচে থাকবে। এগুলো আপনারা দেখবেন যে কোনটা উপরে কোনটা নিচে। এই যে আমি এখন কিন্তু ফাইনাল টাইট দিচ্ছি না, কারণ আমি এখানে আর্মিচারটা সেটআপ করবো, তখনই আমি দেবো টাইট দেবো। আর এখানে অবশ্যই এই জামনাটটা কিন্তু পরাই দেবেন। এখানে কিন্তু এই যে টাইট দেওয়ার ব্যবস্থা আছে এবং এই জামনাটটা
আপনার পরিমাণ মতো এটা কিন্তু সরাবেন, পিছাবেন এবং এখান থেকে কিন্তু আপনাকে আর্মেচারটা বের করতে হবে, আর্মেচারটা ঢুকাতে হবে এবং তখনই কিন্তু আপনি এইটা কাজে লাগবে। এবং আপনি যখন এটা কয়েল বাদাই করবেন তখন অবশ্যই জামনাটা দিয়ে কয়েলটা বাদাই করবেন। এরপরে দেখেন দুই সাইডে আমাদের এই যে দুটো পাখনা আছে, এই পাখনা দুটোর জন্য দুটো স্ট্যান্ড দেওয়া আছে। এই স্ট্যান্ড দুটো কিন্তু আপনি এখানে পরাই দেবেন, এই যে সুন্দরভাবে কিন্তু এখানে পরাই দেবেন। এটা কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো উঁচু নিচু এবং মুভিং করতে পারবেন। এটা পরিমাণ মতো মুভিং করার পরেই কিন্তু আপনি ফাইনাল টাইট দেবেন। আমি কিন্তু সবগুলো সিম্পলভাবে হাত দিয়ে টাইট রাখছি। এবং এই হলো কানেক্টর। এই কানেক্টরটা কিন্তু অবশ্যই যে আপনি এইখানে এই শেপের সাথে মেন শেপের সাথে কিন্তু পরাবেন। পরাই এই কানেক্টরটা কিন্তু আপনি অবশ্যই, এই কানেক্টরটা আমরা মেশিনের সাথে লাগাই দেওয়া থাকে, বাকি অনেকগুলো আইটেম খোলা থাকে যেগুলো আপনি লাগাবেন। আর আমরা কার্টুনে দেওয়ার জন্য যত সম্ভব যতদূর সেট আপ করে দেওয়া যায় সেগুলো দেই। আর যেটা অনেক বেশি কার্টুনে ধরে না, বিভিন্ন সমস্যা হয়, তখন আমরা সেটা খুলে দিই। দেখেন আমি কানেক্টরটা কিন্তু সেট আপ করে ফেলেছি। এখন আমি আপনাকে খুব সংক্ষিপ্ত আকারে আর্মেচারটা সেট আপ করে দেখাই। দেখেন আর্মেচারটা কিন্তু আপনি যখন সেট আপ করবেন তখন অবশ্যই এই যে শেপ, দেখেন আমার কিন্তু নিচে নেমে গেছে, এখন নিচে নামলে কিন্তু হবে এই শেপের সোজা সোজা কিন্তু আপনি আর্মেচারটা, এখানে কিন্তু ডাইস থাকবে, ডাইস এখনো দিইনি, ডাইসটা আমাদের রেডি হচ্ছে। তো ডাইসটা ফাইনাল রেডি হওয়ার পরে আমরা আপনাদেরকে আবার দেখাবো। তো দেখেন এই শেপের সোজা সোজা কিন্তু এই আর্মেচারটা থাকবে। তারপর আপনি আর্মেচারটা এখানে আটকে দেবেন। এই আর্মেচারটা শেপের সোজা নেওয়ার জন্য অবশ্যই আপনাকে কিন্তু এখন এটা ঢিলা দিতে হবে, ঢিলা দিয়ে আপনাকে এটা উঁচু করতে হবে, উঁচু করে কিন্তু আপনি এই আর্মেচারটা সেট আপ করবেন। এই আর্মেচার আপনারা অনেকে সেট আপ করতে পারে না, যার কারণে সমস্যা হয়। তো দেখেন আমি কিন্তু এইখানে মোটামুটি যদি এখন আমি টাইট দেই আশা করি আমার হবে। এই যে আমি একটু টাইট দিলাম। তো দেখেন আমি যদি এখন আর্মেচারটা এখানে দেই তাহলে আমার কিন্তু কাজ হয়ে যাবে। এইভাবে কিন্তু আর্মেচারটা দেখেন আমি একদম শেপের সোজা আর্মেচারটা রাখছি। এই আর্মেচারটা শেপ সোজা রাখলেই কিন্তু আপনি খুব ভালোভাবে কয়েলটা বাদাই করতে পারবেন। সর্বশেষ আপনি কী করবেন, এই যে কান, এই কান দুটো কিন্তু আপনাকে এরকম একটা ভালো সেট আপের বিষয় আছে। এই কান দুটো যদি সঠিক সেট আপ না হয় তাহলে কিন্তু কয়েল বাদাই করতে পারবেন। এই যে কান দুটো আপনি একদম আর্মেচারের যে কোর আছে, যে কোরটা আপনি বাদাই করবেন, এই কোরের যে ফাঁকা অংশ যেখান থেকে তারটা ঢুকবে, এই ঢোকাটা যেন তারটা ক্লিয়ার থাকে আর এই সাইডে যেন ওয়ারটা না বাঁধে, এই জন্য কিন্তু এই কানটা দেয়। এই কানটা কিন্তু একদম ওই ফাঁকার মাথা বরাবর দিবেন, দিয়ে আপনি এখানে টাইট দেবেন। এই কানটা সেট আপ করার সময় অবশ্যই আপনার আর্মেচারের গায়ে কিন্তু লেগে থাকবে, এই কানের এই মাথাটা কিন্তু লেগে থাকবে। এর জন্য যতটা সরানো দরকার, উঁচু নিচু করা দরকার, আপনি কিন্তু অবশ্যই এটা খুব ঢিলা দিয়ে আপনি মুভিং করতে পারবেন। এই দেখেন আমি কিন্তু এই কানটা এখন এইভাবে এখানে টাইট দিয়ে দিচ্ছি। এইভাবে আপনি টাইট দেবেন, আপনার যে জায়গায় যাবে পরিমাণ মতো যাওয়ার পরে আপনি কেবল টাইট দেবেন। এরপর যে আমি সর্বশেষ এই কানটা দেখেন আমি আপনাকে খুব সংক্ষিপ্ত দেখাচ্ছি, ভিডিওটা অনেক লম্বা হবে, তাই আপনারা এই বিষয়ের উপর আমাদের চ্যানেলে আরও ভিডিও দেওয়া আছে এবং আপনারা যখন করবেন এই কাজটা অবশ্যই আস্তে আস্তে করবেন, দেখবেন খুব ফিনিশিং হবে। এই যে আমি কিন্তু দুই সাইডে দেখেন কান কিন্তু করে দিচ্ছে এইভাবে। এখন এখানে ডাইস দেবো, ডাইসটা এখন আসেনি, ডাইস দেবো এই হুইলের সাথে, এখানে মেন শেপের সাথে একটা বেল দেবো আমরা। এই বেলটা কিন্তু আপনি পরাবেন, আস্তে একদম সিম্পলভাবে ঘোরাবেন, এটা কিন্তু ঘুরবে এবং আপনার কাজ হবে। তো দেখেন আমি কিন্তু এবার যে একটা বেল ভরাই দিচ্ছি, বেলটা কিন্তু আমরা আপনাদেরকে দেবো, আপনারা কিন্তু এভাবে বেলটা ভরাবেন, বেলটা খোলা থাকবে। তা বেলটা ভরানোর পরে এখন আমি দেখেন একদম ইজিলি আমার এখানে টাইস থাকবে, এখন আমি ইজিলি দেখেন ঘোরাচ্ছি, এখানে কিন্তু কাউন্ট হচ্ছে এই যে, এবং একদম কোনো জোর নেই, একদম আপনি হাতে ইজিলি ঘোরাবেন এবং আপনার কাউন্ট শুরু হবে। কাউন্ট যখন আপনার পরিমাণ মতো শেষ হবে হয়ে যাবে তখন আপনি ঘোরানো বন্ধ রাখবেন। এরপর আপনি এটা রিসেট দেবেন, আপনার 0 0 হয়ে যাবে, আবার আপনি উল্টা ঘোরানো শুরু করবেন, আপনার কিন্তু আবার কাউন্ট শুরু হবে। এভাবে আপনি খুব ইজিলি কিন্তু এই মেশিন দিয়ে সিলিং ফ্যানের কয়েল বাদাই করতে পারবেন। আমাদের এই মেশিনটি সিএনসি মডেলের ম্যানুয়াল মেশিন, এটা আমরা সারা বাংলাদেশে পাইকারি খুচরা বিক্রয় করে থাকি। যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এই মেশিনটি ম্যানুয়াল, এছাড়া আমাদের সিএনসি মডেল অটো মেশিন আছে আমাদের কাছে। আপনি এই মেশিনটা পাবেন মাত্র 13,000 টাকায় সারা বাংলাদেশে। এটা আমরা 13,000 টাকায় মেশিন বিক্রি করে থাকি। এছাড়া আমাদের কাছে 10,000 টাকা থেকে 38,000 টাকার ভিতরে মেশিন আছে বিভিন্ন মডেলের। এছাড়া যাদের আপনার ট্রান্সফরমার বাঁধা এবং মোটর বাঁধাইয়ের মেশিন দরকার সেগুলো আমাদের কাছে আছে, অটো মেশিন, সেটাও খুব দ্রুত ইনশাআল্লাহ আপনারা ভিডিও পাবেন। আর এই মেশিন সেটআপের উপরে আপনাদের কোনো রকম সমস্যা হলে হোয়াটসঅ্যাপে আমাদেরকে জানাবেন। এছাড়া এই বিষয়ের উপর আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া আছে, সেগুলো আপনারা দেখে সম্পূর্ণ রেডি করে আপনাকে ডেলিভারি দিচ্ছি। দেখেন আমি কিন্তু এখানে কয়েল বাঁধাই করছি, কত সুন্দর হয়েছে দেখেন। এটা বাইরের কয়েল, আমি ভিতরের কয়েল বাঁধাই করছি, বাইরের কয়েল বাঁধাই করছি, কত ফিনিশিং এবং কত সুন্দর হয়েছে দেখেন। এরপরেই কিন্তু আমি আপনাকে এই মালটা ডেলিভারি করছি। তো এটা আমরা যেভাবে সেট আপ করে দিচ্ছি, বিশেষ করে এই যে এই স্প্রিংগুলো এইগুলো এইভাবে রেখে কাজ করলে ভালো। তারপর আপনার প্রয়োজন মতো আপনি
টাইট বা ঢিলা দিতে পারবেন। এছাড়া এই ডাইসটা সেট আপ করবেন আপনি খুব সুন্দরভাবে। এই যে আর্মিচার এবং এই ডাইস সেট আপটা যদি আপনি সুন্দরভাবে করতে পারেন তাহলে আপনি ভালোভাবে কয়েলটা বাদাই করতে পারবেন। এইটা সেট আপটা একটু শিখবেন সুন্দর করে, যে এইটার জন্য বিশেষ করে আর্মিচারটা এবং ডাইসটা এবং এই শেপটা যেন বরাবর সোজা হয়। উঁচু নিচে যদি থাকে তাহলে কিন্তু আপনার এই হুইলটা জোর লাগবে, এই হুইলটা কিন্তু জোর লাগবে। এই হুইলটা যদি বেশি জোর লাগে তাহলে আপনি বুঝবেন যে এখানে সেট আপ সঠিক হয়নি। এটা যখন একদম সোজা ডাইস আর্মিচার এবং এই শেপ যখন সোজা সোজা হবে তখনই আপনার এটা খুব ইজি হবে। তখন এটা ঘুরাই আপনি প্রথম দেখবেন কয়েল বাঁধার আগে যে আপনার ইজি আছে কিনা। যদি ইজি থাকে তাহলে আপনি বুঝবেন ঠিক আছে। যদি দেখেন এটা অনেক জোর লাগতেছে তাহলে বুঝবেন যে আর্মিচারটা হয় উঁচু নাই নিচু হয়ে গেছে, এটা আপনাকে সোজা করতে দিতে হবে। এইভাবে সেট আপ করবেন, করেই আপনি আর্মিচারটা সেট আপ করে ডাইসটা সেট আপ করে আপনি কয়েল বাঁধাই করবেন, দেখবেন খুব সুন্দরভাবে ফিনিশিং সহকারে কয়েল বাঁধাই করতে পারবেন। এরপরেও যদি কোনো সমস্যা হোয়াটসঅ্যাপে আমাদেরকে জানাবেন। তো আলহামদুলিল্লাহ দেখছেন আমরা কিন্তু কয়েল বাঁধাই করছি আমাদের সেই ভাইরাল সিলিং ফ্যানের সিএনসি মডেলের ম্যানুয়াল মেশিন দিয়ে। তো সিলিং ফ্যানের কয়েল বাঁধার এই ম্যানুয়াল মেশিনটি কিন্তু খুবই ভালো মানের এবং কোনো ভোগান্তি ছাড়া একদম ইজিলি দেখেন আস্তে আস্তে ঘুরাই একদম ফিনিশিংভাবে কিন্তু আপনি কয়েলগুলো বাঁধাই করতে পারবেন। আপনাদের যদি আমি দেখাই, দেখেন কত সুন্দরভাবে কিন্তু কয়েল বাঁধাই হচ্ছে একদম অটো মেশিনের মতো। তো এই ম্যানুয়াল মেশিনটি কিন্তু প্রাইস মাত্র 13,000 টাকা। 13,000 টাকায় আপনারা এত সুন্দর একটি ম্যানুয়াল মেশিন সিলিং ফ্যানের কয়েল বাঁধার আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ। এবং আমরা সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি। আপনি 1,000 টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা কন্ডিশনে আপনি সারা বাংলাদেশে থেকে আপনি এই মেশিনটি ডেলিভারি নিতে পারবেন। তো দেখেন কত সুন্দরভাবে কিন্তু আমি কয়েল বাঁধাই করছি এবং দেখেন আমার এখানে 200 কাউন্টার মিটারে কত সুন্দরভাবে কোনো রকম ভোগান্তি ছাড়াই আপনি আরামে কিন্তু এই কয়েলটা বাঁধাই করতে পারবেন। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, তো দেখেন কত সুন্দর এবং কি ফিনিশিং সহকারে দেখেন আমাদের এই মেশিনে কয়েলগুলো বাঁধাই হয়। তো আমরা এইভাবেই সারা বাংলাদেশে এই মেশিনগুলো ডেলিভারি করে থাকি। এই মেশিনের শুরু থেকে শেষ পর্যন্ত সেটআপের ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, যাদের প্রয়োজন দেখে নিতে পারেন। এছাড়া যাদের মেশিন প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে ভয়েস দিয়ে রাখবেন, আমরা চেষ্টা করবো আপনার ভয়েসের উত্তর দেওয়া যত দ্রুত সম্ভব। এছাড়া আমাদের কাছে অটো মেশিন আছে এবং 10,000 টাকা দামেরও ম্যানুয়াল মেশিন আছে। তো 10,000 টাকা থেকে 38,000 টাকা দামের মধ্যে মেশিন আমাদের কাছে আছে। যার যেটা প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা সারা বাংলাদেশে এই মেশিনগুলো পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকি এবং আমাদের মেশিনগুলোর ফিনিশিং দেখলে আপনি বুঝতে পারবেন। দেখেন আগের বাঁধা কয়েল আছে এই, এবং এখনকার দেখেন এই যে এখন এই মেশিনে যে কয়েলটা বাঁধাই করছে কত সুন্দর এবং কত ফিনিশিং সহকারে কিন্তু এই কয়েলটা বাঁধা হচ্ছে। দেখেন এখানে কিন্তু 248 পেজ হয়ে গেছে। আমি যদি আপনাদেরকে এখন আবারও দেখাই যে এখানে 300 পেজ দিয়ে যদি আমি আপনাদেরকে দেখাই আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দরভাবে কিন্তু এই মেশিনগুলোতে ইজিলি আপনি কয়েল বাঁধাই করতে পারবেন।